হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 12 পেজ নাম্বার 192 ভিডিও পার্ট নাম্বার আজকে 27 করব। কোর্সে দেখি 12 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 12 দাগেরটা করেছি, আজকে 13 দাগেরটা করব। কি বলেছে দেখো, যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং বিসি বাহুর উপর একটি বিন্দু বলছে পি, যে কোনো একটি বিন্দু যেখানে আমরা পরবর্তী কী করব, পি এ যুক্ত করি। তারপরে বলেছে যে ডি বিন্দু দিয়ে আবার পি এ সরলরেখাংশের সমান্তরাল করে সরলরেখা এ বি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে ত্রিভুজ, এক নাম্বার দুটো প্রমাণ আছে এখানে দেখো। একটা হচ্ছে ত্রিভুজ এডি কিউ ইকুয়াল টু ত্রিভুজ পিডি কিউ, দুটো ত্রিভুজ সমান। 2 নম্বর প্রমাণ বলেছে যে ত্রিভুজ বিপি কিউ, ওকে, এই ত্রিভুজের অর্ধেক হবে ত্রিভুজ এবিসি। তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন। আমরা কি করব, প্রথমে এবিসি একটা ত্রিভুজ এঁকে নেব। ওকে, এখানটায় আমি এঁকে নিচ্ছি এ, এখানে যদি বিন্দুটা দিই বি, ওকে, এখানে একটা বিন্দু দিচ্ছি সি। ওকে, তোমরা স্কেল দিয়ে এটাকে যুক্ত করবে, এ বি, এটা হচ্ছে সি। তাহলে এবিসি একটা ত্রিভুজ, বলেছে এবিসি ত্রিভুজের বিসি বাহু। ওকে, দেখো বিসি বাহু কোনটা, এই যে বিসি বাহু, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে এর একটা মিডল পয়েন্ট আমি নিলাম, এই বিসি বাহুর, সেটা নাম দিয়ে দিলাম ডি। ওকে, বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং বিসি বাহুর উপর, বলছে এই বিসি বাহুর উপর পি, যে কোনো একটি বিন্দু, যে কোনো কথার অর্থ হয় এখানে হতে পারে, হয় এখানে হতে পারে, হয় এখানে হতে পারে, মানে যে কোনো জায়গায় একটি বিন্দু পি। তাহলে আমি এই দিকটা নিয়ে নিলাম, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম পি। ওকে, বিসি বাহুর উপর কিন্তু পি একটি বিন্দু। এই পর্যন্ত ক্লিয়ার? পি এ যুক্ত করি, কোথায় আছে দেখি, পি এ, এটা যুক্ত করতে বলেছে, চলো আমরা এটা যুক্ত করে নিই। পি এ যুক্ত করে নিলাম। আবার বলছে ডি বিন্দু দিয়ে, এই ডি বিন্দু দিয়ে পি এ সরল রেখাংশের, পি এ সরল রেখাংশের সমান্তরাল সরলরেখা, ওকে, সেটা কি বলছে, এ বি বাহুকে, এ বি বাহুকে কোথায় ছেদ করবে, কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এর সমান্তরাল সরলরেখা যদি আমরা আঁকি, তাহলে এভাবে আঁকবো, রাইট, এর সমান্তরাল করে, দেখো এভাবে যদি আমরা সরলরেখাটা এঁকে নিই, তাহলে এ বি বাহুকে কোথায় ছেদ করলো, কিউ বিন্দুতে। এটাই বলেছে, দেখো পি এ সমান্তরাল সরলরেখা এ বি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করে। এবার বলছে প্রমাণ করি যে ত্রিভুজ এডি কিউ, এ ডি, তাহলে আমাকে কি করতে হবে, এ থেকে ডি কে যুক্ত করে নিতে হবে। ওকে, ওকে, এ ডি কিউ, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এ ডি কিউ, এ ডি কিউ, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, সমান সমান পি ডি কিউ, পি ডি কিউ, দেখো পি ডি কিউ, বা এভাবে বলতে পারি পি কিউ ডি, তার মানে পি কিউকে আমাকে যুক্ত করে নিতে হবে ওই হিসেবে, পি ডি কিউ মানেই তো হচ্ছে পি কিউ ডি। ওকে, তাহলে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা সমান। আরেকটা কি বলেছে, বিপি কিউ, বি পি কিউ, এই যে ত্রিভুজটা আছে সেটা অর্ধেক হবে ত্রিভুজ এবিসি। এবিসি মানে এই ত্রিভুজটা এই বড় ত্রিভুজের অর্ধেক প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা প্রদত্ত লিখব, এরপর আমরা লিখব প্রদত্ত। ওকে, তাহলে আমরা প্রদত্ত কি লিখব, কোশ্চেন দেখে দেখে আমরা এই পর্যন্ত পুরোটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা পুরোটাই লিখব। ওকে, তাহলে লিখব এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু সেটা হচ্ছে ডি, এবং
বিসি বাহুর ওপর বলেছে পি যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু, তারপরে বলেছে পি কমা এ যুক্ত করি ডি বিন্দু দিয়ে পি এ সরল রেখাংশের সমান্তরাল সরল রেখা এ বি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করে। ওকে, এরপরে চলে আসবো আমরা প্রমাণে। এটাও আমরা দেখে দেখে লিখবো কোশ্চেন, যে প্রমাণ করতে হবে যে সেটা 1 নম্বর পয়েন্ট কি বলেছে সেটা এখানে আমরা তুলে নেব, যে এ কিউডি এডি কিউ ত্রিভুজ সমান সমান পিডি কিউ পিডি কিউ। ওকে, আর 2 নম্বর বলেছে ত্রিভুজ বিপি কিউ ইকুয়াল টু হাফ ত্রিভুজ এবিসি। এটাও কিন্তু আমরা কোশ্চেন দেখে দেখে লিখব। এরপরে চলে আসবো আমরা প্রমাণে। ওকে, আচ্ছা, যেহেতু প্রমাণটা দেখো প্রথমে বলেছে এডি কিউ, তাহলে আমরা এই ত্রিভুজটা নেব, অর্থাৎ এ ডি কিউ, এইটুকু অংশ। ওকে, এইটুকু অংশ, তাহলে সেটা যদি আমি দেখাই কোনটুকু অংশ, তাহলে সুবিধা হবে তোমাদের। এ ডি কিউ অর্থাৎ দেখো, এটাকে আমি একটুখানি কালারিং করে দিচ্ছি। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা নেব। তাহলে প্রথমে লিখব ত্রিভুজ এ ডি কিউ। ওকে, এবং ত্রিভুজ আরেকটা এখানে কি বলেছে, সেটা হচ্ছে পিডি কিউ। তাহলে পিডি কিউ কোনটা? পি ডি কিউ। ওকে, এর সাথে এইটুকু অংশ মিললে পুরো ত্রিভুজটা পাবো। দেখো কি পাবো, পিডি কিউ। ওকে, এইটুকু অংশ দুটো কিন্তু সমান, এখানে বলে দিয়েছে যে ত্রিভুজ পি ডি কিউ। এখন তো সমান প্রমাণ করতে হবে, তার জন্য লিখবো এর একই ভূমি ভূমিটা দেখো, সেটা কিন্তু এই কিউ ডি এর মধ্যে কিন্তু দুটো ত্রিভুজই আছে। যেমন প্রথম ত্রিভুজটা ছিল কি এডি কিউ, এডি কিউ, তখন কিন্তু ডি কিউ বাহুটা পেলাম। আবার পি ডি কিউ, তখন কিন্তু ডি কিউ বাহু পাচ্ছি। তাহলে কার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে একই ভূমি কিউ ডি। ওকে, তাহলে এখানে আমরা লিখব কিউ ডি এবং একই সমান্তরাল যুগল, এটা একসাথে লেখার প্রয়োজন ছিল। ওকে, একই সমান্তরাল যুগল, সেটা আমরা জানি প্রথমে কি ছিল কিউডি ও, আর সমান্তরাল কি দেখো, এর সমান্তরাল করে এপি আছে। তাহলে প্রথম ত্রিভুজটা ছিল এডি কিউ, এ থেকে শুরু হলো, আর পরেরটা হচ্ছে পিডি কিউ।
তাহলে দেখো পি একবার পেলাম, এ পেলাম, তাহলে এই সমান্তরালের মধ্যে দুটো ত্রিভুজ আছে। ওকে, তাহলে একটা হচ্ছে এপি, এপি এর মধ্যে অবস্থিত, এর মধ্যে অবস্থিত। যদি এর মধ্যে অবস্থিত হয়ে থাকে, আমরা জানি, এটা আমরা অনেকবার প্রমাণ করেছি যে দুটো ত্রিভুজ যদি দুটো সমান্তরাল একই ভূমি, তাদের যদি ভূমিটা একই হয়, এখানে যেমন কিউডি ভূমি, ভূমির উপর দুটো ত্রিভুজ যদি ওকে একই ভূমির উপর থাকে আর দুটো সরলরেখা যদি সমান্তরাল থাকে, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কিন্তু সমান। ওকে, এটা আমরা জেনেছি, তাই আমরা কিন্তু আর এটা প্রমাণ যাচ্ছে না। তাহলে আমরা লিখবো যে হ্যাঁ, ত্রিভুজ ADQ ইকুয়াল টু ত্রিভুজ, এটা ব্যবহার দেখে দেখি PDQ দুটো কিন্তু সমান। ওকে, এখানে লিখবো প্রমাণিত। 1 নং প্রমাণিত। তবু একটুখানি আমি বলে দিই কি করে প্রমাণটা আসবে। দেখো, এই দুটো ত্রিভুজ যদি সমান্তরাল হয়, ওকে, তাহলে এটা যদি ভেদক হয় বা এটাকে যদি ভেদক ধরো, তাহলে এর যে একান্তর কোণ দুটো সমান, একটা অ্যাঙ্গেল সমান দেখালাম। ওকে, আর ডি যেহেতু মধ্যবিন্দু, ওকে, ডি যেহেতু মধ্যবিন্দু আর এদিকে কিউ যেহেতু মধ্যবিন্দু, তাহলে এই দূরত্বটা সমান, আবার এই দূরত্বটা সমান, তাহলে এর সাথে এর দূরত্ব সমান, এই ডিপি ইকুয়াল টু এ কিউ। তাহলে একটা কোণ পেলাম, একটা বাহু পেলাম। ওকে, সেমভাবে এই অনুরূপ কোণ সমান হবে, এই একই ভেদকের দুপাশে অনুরূপ এই কোণটা সমান। তাহলে এইভাবে দেখবো আমরা যে বাহু অ্যাঙ্গেল মিলে দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, সেই ক্ষেত্রে ত্রিভুজটা কী হয়ে যাবে, আমার সমান হয়ে যাবে। ওকে, আমরা কিন্তু এভাবে প্রমাণ করতে পারি। এরপরে দেখো আমরা দ্বিতীয় প্রমাণটা নেব, অর্থাৎ বিপিকিউ। ওকে, তাহলে এটা দিয়ে শুরু করব যে আবার ত্রিভুজ হচ্ছে বিপিকিউ, ত্রিভুজ বিপিকিউ। ওকে, এবং দেখো ত্রিভুজ বিপিকিউ। ওকে, এই ত্রিভুজটা এবার পুরোটা দেখো বিপিকিউ। আচ্ছা, এখানে এবং নেব না, বিপিকিউ সমান সমান নিয়ে নিই যে বিপিকিউ কোন দুটো ত্রিভুজের যোগফল। দেখো বিপিকিউ, তাহলে প্রথমে হচ্ছে বিডিকিউ, বিডিকিউ মানে এই অংশটা, এই টোটাল অংশটা দেখতে পাচ্ছ বিডিকিউ। তাহলে লিখব ত্রিভুজ বিডিকিউ প্লাস এই অংশটা নিয়ে নিলাম। তাহলে আরেকটা অংশ কি পড়ে আছে দেখো, সেটা হচ্ছে পিডিকিউ, দেখতে পাচ্ছ পিডিকিউ। ওকে, এই দুজনের যোগফল হচ্ছে বড় ত্রিভুজ, তাহলে ত্রিভুজ পিডিকিউ। ওকে, এবার পরবর্তী কি করব, দেখো যে আমরা কি জানি যে পিডিকিউ আর এডিকিউ এটা কিন্তু সমান। এই যে আমরা প্রথম ক্ষেত্রে যেটা দেখালাম যে এডিকিউ আর পিডিকিউ কিন্তু সমান। তাহলে এখানে পিডিকিউ এর জায়গায় আমরা যে ত্রিভুজ পিডিকিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি, ত্রিভুজ এডিকিউ। ওকে, তাহলে চলো এখানে আমরা পুট করে দিই যে ত্রিভুজ এটা সেম থাকবে, আর এখানে পিডিকিউ এর জায়গায় আমরা লিখব, তাহলে এটা লিখবো আমরা পিডিকিউ এর জায়গায় কি লিখবো যে এডিকিউ, ত্রিভুজ এ ডিকিউ। ওকে, তাহলে দেখো বিডিকিউ আর এডিকিউ, বিডিকিউ, এরপরে দেখো বিডিকিউ এডিকিউ আমরা যে দেখি বিডিকিউ আর হচ্ছে এ ডিকিউ। ওকে, আরেকবার দেখি বিডিকিউ অর্থাৎ এইটুকু ত্রিভুজ প্লাস হচ্ছে এ ডিকিউ মানে এই কালারটা, দুটো মিলে আমরা এই দুটো ত্রিভুজের যোগফল কি পাবো, এ বি ডি পাবো। তাহলে আমরা লিখবো এই দুটোর যোগফল হচ্ছে ত্রিভুজ এ বি ডি। ওকে, আচ্ছা, এরপরে কি করব দেখো যে আমরা এই যে পি কিউ ছিল, তাহলে এর সাথে আমরা লিখে নিই ত্রিভুজ বি পি কিউ, এটা হচ্ছিল ত্রিভুজ বি পি কিউ। ওকে, এখানে ইমপ্লাইজ দ্যাট দিয়ে দিই। আচ্ছা, এই যে এবিডি পেলাম, ওকে,
এবিডি, দেখো এডি যদি মধ্যমা হয়ে থাকে, এই যে এডি যদি মধ্যমা হয়ে থাকে, আমার এখন ত্রিভুজটা আসলো কি এবিডি, তাহলে এডি যদি মধ্যমা, এবিসি ত্রিভুজ যদি মধ্যমা হয়ে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি যে এই দুটো ত্রিভুজ সমান, মানে এবিডি আর এডিসি। তাহলে আমরা লিখব যে সুতরাং এভাবে লিখব যে চলো ত্রিভুজ এবিসি, ওকে, এবিসি মানে এই ত্রিভুজটা কোন দুটো ত্রিভুজের যোগফল, একটা হচ্ছে এবিডি, ত্রিভুজ এবিডি, আর ত্রিভুজ হচ্ছে দেখো এডিসি, ওকে, ত্রিভুজ এডিসি। কেন? তার কারণ আমরা এখানে লিখবো, এখানে কিন্তু আমার এডি মধ্যমা, এডি সমান সমান মধ্যমা। আমরা জানি মধ্যমা ত্রিভুজকে সমান দুটো ভাগে ভাগ করে, ওকে, সমান দুটো ভাগে, কিন্তু এ বিডি আর এডিসি কিন্তু এখানে সমান, ওকে। তাহলে এখানে আমরা সেটাও লিখিনি যে এটা কিন্তু সমান এই দুটো ত্রিভুজ, মানে এই যে দুটো ত্রিভুজ লিখলাম যে এ বিডি আর সমান সমান ত্রিভুজ এডিসি। আমরা পরবর্তী কি করব, দেখো আমার যেহেতু প্রমাণটা এবিসি চাচ্ছে আর বিপি কিউ চাচ্ছে, কি চাচ্ছে, বিপি কিউ আছে, ওকে। তাহলে আমরা এই এবিডিকে, ওকে, এই এবিডির জায়গায় আমরা চলো এবিডি রাখি, এখানে যেহেতু এবিডি আছে তাহলে এবিডি রাখবো, তাহলে এডিসি সরাতে হবে, এডিসির জায়গায় আমরা এবিডি পুট করব। তাহলে এখানে আমরা ইমপ্লাইজ দ্যাট নিয়ে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু ত্রিভুজ এবিডি এটা রাখলাম, কিন্তু এডিসি রাখতে চাচ্ছি না, আমি এডিসির জায়গায় বসাতে যাচ্ছি ত্রিভুজ যেহেতু সমান এবিডি। এতে কি পাবো দেখো, এতে পাবো ত্রিভুজ এবিসি, এটা দুটো যেমন এক্স এক্স যোগ করলে 2x হয়, এটা যেহেতু দুটো সমান দুটো যোগফল, ওকে, এবিডি এটাও এবিডি, তাহলে 2 ইন্টু ত্রিভুজ এবিডি, ওকে। এবার দেখো আবার এখানে আমরা যে এটাকে যদি আমরা চলো কত নাম্বার দিই, এটাকে 1 নাম্বার দিই, ওকে, 1 নাম্বার, ওকে, পূর্ণ সংখ্যার 1 নাম্বার। আমরা এখানে দেখতে পাচ্ছি এবিডি সমান সমান হবে বিপিডি, রাইট? তাহলে এবিডির জায়গায় আমরা বিপিডি পুট করে দেব। তাহলে এখানে লিখব ত্রিভুজ এবিসি 2 ইন্টু এবিডি জায়গায় পুট করব ত্রিভুজ বিপি কিউ, এখানে লিখব 1 নং থেকে, ওকে, 1 নং থেকে। তাহলে এবার প্রমাণটা কি বলেছে যে এবিসির জায়গায় হাফ দেখাতে হবে, তাহলে আমরা কি করব, এটাকে ঘুরিয়ে লিখব যে এই 2টা কোন দিকে চলে আসবে, এর এর নিচে চলে আসবে, মানে আমরা এইভাবে লিখতে পারি, দেখো একটু যদি ভেঙে দেখাই যে ত্রিভুজ এবিসির নিচে এই 2 নিচে চলে আসে, তাহলে এখানে পড়ে থাকলো ত্রিভুজ বিপি কিউ, ওকে। আর যদি এভাবে দেখাতে চাই তাহলে আমরা বিপি কিউটা আগে লিখবো, তাহলে এটাকে আমরা সুতরাং দিয়ে লিখি ত্রিভুজ বিপি কিউ, আর এটাকে আমরা 1/2 দেখাতে পারি, আর এটাকে সরিয়ে আমরা এভাবে লিখতে পারি ত্রিভুজ এবিসি, এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে এটা হচ্ছে এবিসি, ওকে। তাহলে 2 নং প্রমাণিত, ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো দেখে নিই আমরা অঙ্কটা। ওকে, এরপরে আমরা দেখো নেক্সট পার্ট নাম্বার 28-এ আমরা 14 নাম্বার অঙ্ক করব।